এটিভি আলপনা টেলিভিশন পাঠ করছি কবি আজমত সাইফুর রহমানের 3টি কবিতা। তার প্রথম কবিতার শিরোনাম মৃত্যুর ডাক। দক্ষিণা বাতাস বয়ে আনে ফুলের সুবাস, জল তরঙ্গে দড়ি রেখে সমুদ্র বিলাস ভালো লাগে। অপার সৌন্দর্য দেখে মুগ্ধ হই পৃথিবীর বুকে, ভেসে যায় আকাশের নীলে চাঁদের সুষমার নক্ষত্র, নীলিমা প্রত্যহ বিমুগ্ধ করে এ আকাশ এ বাতাস। ফুল পাখি নদী সবই ভালোবাসি, তার চেয়ে ভালোবাসি ভালোবাসা, প্রেম আর অপার যৌবন। ঝড় ঝঞ্ঝা বন্যা প্লাবন উত্তাল যৌবনে মাতি মোকাবেলা করি, এরপর ধীরে ধীরে পক্ককেশ বলে দেয় প্রস্তুত হও। তারপর একদিন নেমে আসে হিম শীতলতা, বন্ধু বান্ধব সব পড়ে থাকে, ছিনিয়ে নিয়ে যায় নিষ্ঠুর পৈশাচিক হিংস্র কালো মেঘ। অন্ধকার, শুধু অন্ধকার, যত বিষ মহাবিশ্বে নেই সেই বিষ ঢেলে দিয়ে যায় মুখে, বিশ্ব ফাটানো কণ্ঠে ডাক দেয় মৃত্যু আমি শীঘ্র চলে আয়। দ্বিতীয় কবিতার শিরোনাম তুমি নেই বলে। ঝর্ণার মতো জর্জরে ফুরফুরে কবিতা আসে না, ভোরের শিশিরে সিক্ত দুর্বাগাসে মুক্তা মাঝে কবিতা আছে না, উদয়াচলের ফিনফিনে মেঘের চাদরে কবিতা আসে না, অস্তাচলে ছিন্ন মেঘে রংধনু আলোর ছটায় কবিতা আসে না। কোথায় হারিয়ে গেছে ফুল পাখি নদীর উপমা, নিজুম দুপুরে বড় ছায়ে রাখালের বাঁশি তো বাজে না, সোনালী পূর্ণিমা রাতে কৃষ্ণচূড়া বনে কবিতা আসে না, অরণ্য পর্বতে ঘাসে তৃণমূলে কবিতা আসে না। আমার হৃদয়ে ছিল কবিতার বাঁশি, বংশীবাদক নেই, সুর নেই, শূন্য হাহাকারে মরুভূমির পিরান প্রান্তর চোখে পড়ে, তুমি নেই বলে চারদিকে ধুধু শূন্যতা। তৃতীয় কবিতার শিরোনাম অনন্ত জিজ্ঞাসা। পরমাণু ভেঙে যদি সহস্র বিলিয়ন টুকরো করা যায়, তখন কি কোনো কিছু দৃশ্যমান হবে? কোনো কিছু স্পর্শ করা যাবে? দেখার মানুষ খুঁজে পাওয়া যাবে? আলো কিংবা আধারের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? রূপ রস বর্ণ গন্ধ কোথায় হারাবে? সময়ের অস্তিত্ব বলে কোনো কিছু রবে কিনা রবে, আমি চাই এমনই অস্তিত্বহীন। কল্পলোকে সহসা হারাতে আবার জাগতে চাই, অন্ধকার শুধু অন্ধকার, তার মাঝে কোনোদিন শিশু নক্ষত্রের জন্ম হবে। আমি কি শূন্য থেকে এসেছি এখানে? নিঃসীম শূন্যতার কোনো এক বিন্দু থেকে নক্ষত্রের জন্ম শুরু হবে, অথবা বারবার এমনই জন্ম মৃত্যু একাকার অসীম শূন্যতায় কোনো এক বিস্ফোরণ হবে। কে নেবে সে মহাবিস্ফোরণের দায়ভার? মহাবিশ্ব কোথাও থেমেছে অথবা সে কোথাও থামেনি, চলছে দুর্নিবার থ্রুতে। সে ছিল দৃশ্যমান কারো কাছে, সময়ের সূচনা পর্বে অতীত বর্তমান ভবিষ্যৎ অস্তিত্ববিহীন কেমন স্বরূপ ছিল তার। অসীম শূন্যতা বলে আমি ছিলাম, আমি আছি এবং আমি থাকব, কালের অস্তিত্বকে অতিক্রম করে।
অসীমের মধ্যখানে সসীমের আবিষ্কার আমি, জন্ম মৃত্যু সময়ের বন্ধনে যদি চিরদিন ঈশ্বর বিদ্যমান ছিলেন আর আমি তার অদ্ভুত ক্রীড়নক, একই সাথে আমি হই অস্তিত্ববিহীন আর জেগে উঠি বিপুল ফুৎকারে। আশা করি ঈশ্বরের সহগত ইচ্ছায় আবার জাগ্রত হব। আমিও ঈশ্বরের মতো আদি অন্তহীন, ঈশ্বরের গোপন বাসনারূপে সর্বত্র ছিলাম। ধন্যবাদ সবাইকে।